স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সেসের উপর। তো বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দেখা যাচ্ছে এখান থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুর্গাপুর স্টিল প্লান্ট, এ ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এ মহারত্ন কোম্পানি ইনভাইটস অ্যাপ্লিকেশনস from interested and eligible qualified nurses to undertake the proficiency training in 600 bedded multi-speciality DSP hospital under M&HS department। সুতরাং বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে কোয়ালিফাইড নার্সেসদের থেকে অ্যাপ্লিকেশানস অর্থাৎ আবেদনপত্র এখানে আহ্বান করা হয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে নাম্বার অফ প্রফিসিয়েন্সি ট্রেনিস 56, অর্থাৎ 56টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আপার এজ লিমিট দেওয়া আছে 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এবং এসসি এসটি ওবিসিদের জন্য নির্দিষ্ট যেমন ছাড় দেওয়া থাকে সেরকমই ছাড় দেওয়া আছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য 3 বছরের এবং ওবিসিদের জন্য এসসি এসটি ওবিসিদের জন্য এখানে এসসি এসটিদের জন্য 5 বছরের এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। কোয়ালিফিকেশান এখানে দেখা যাচ্ছে পাস ইন বিএসসি, অর্থাৎ বিএসসি পাস করতে হবে। নার্সিং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে সঙ্গে করে, তা না হলে যদি না থাকে নিয়ে যাওয়ার দরকার নেই। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লাগবে। এরপর আসছে ডিপার্টমেন্টস ডিসিপ্লিনস, আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, ওবিএস অ্যান্ড জিওয়াইএন, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড এরিয়াস, মানে এই সমস্ত এরিয়াগুলোতে তোমাদেরকে ফেলবে আর কি, এখানে কাজকর্মগুলো করতে হবে। ডিউরেশনের ট্রেনিংয়ের সময় কত আছে? 18 মান্থস, অর্থাৎ 1.5 বছর সময় লাগবে এই ট্রেনিংটা করতে। ডেলি ওয়ার্কিং আওয়ার্স 8 আওয়ার শিফট, 1 ডে অফ পার উইক, অর্থাৎ ডেলি 8 ঘন্টা করে কাজ করতে হবে, সপ্তাহে একটা ছুটি রয়েছে। স্টাইপেন্ড পার মান্থ ₹8,000 প্লাস, অর্থাৎ মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং চলাকালীন 8,000 টাকা করে। নলেজ অ্যান্ড এনহ্যান্সমেন্ট অ্যালোয়েন্স ম্যাক্সিমাম আপ টু 7020, অর্থাৎ 7,020 টাকা। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স 20 ডেজ অর মোর, মানে 20 দিন মিনিমাম অ্যাটেন্ড থাকতে হবে অ্যাটেন্ডেন্স রিপোর্ট অনুযায়ী, বা তার বেশি থাকলে কোনো অসুবিধা। সেক্ষেত্রে পার 260 পার ওয়ার্কিং ডে, অর্থাৎ প্রত্যেক দিন 260 টাকা হিসেবে তখন পাওয়া যাবে। 15-19 ডেজ ₹130 পার ওয়ার্কিং ডে, অর্থাৎ যদি 15 থেকে 19 দিনের মধ্যে উপস্থিত থাকো সেক্ষেত্রে 130 টাকা করে পার ডে পাওয়া যাবে। আর যদি 15 দিনের কম থাকে, এখানে দেওয়া আছে পরিষ্কার লেস দ্যান 15 ডেজ, যদি 15 দিনের কম দেওয়া থাকে অর্থাৎ অ্যাটেন্ডেন্স 15 দিনের কম থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না। সুতরাং এদিকটা খেয়াল রাখতে হবে। এরপর আসছে অ্যাকোমোডেশন, শেয়ার্ড অ্যাকোমোডেশন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, এটা তোমরা দেখে নেবে। মেডিকেল ফেসিলিটি ফর সেলফ অ্যাট ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং ট্রেনিং, মানে ডিএসপি হসপিটালের ট্রেনিং তোমাদেরকে করতে হবে। লিভের মধ্যে দেওয়া আছে 15 ডেজ স্পেশাল লিভ, ম্যাক্সিমাম 10 ডেজ লিভ মে বি গ্র্যান্টেড ইন ওয়ান স্পেল ডিউরিং দ্য টেনিওর। ট্রেনিং চলাকালীন হচ্ছে ম্যাক্সিমাম 10 দিনের একটা লিভ নেওয়া যেতে পারে, তার বেশি কিন্তু নেওয়া যাবে না। এরপর ট্রেনিংয়ের এখানে কিছু প্রসিডিওর বলেছে। ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ফর ওয়ার্কিং ইন্টারভিউ অ্যাজ পার দ্য শিডিউল মেনশনড বিলো with filled in and signed applications in prescribed format, Annexure A, and letter of undertaking Annexure B with documents and testimonials as per instruction or eligibility, মানে ক্যান্ডিডেটকে ওয়াক ইন ইন্টারভিউতে সরাসরি উপস্থিত থাকতে হবে। অ্যানেক্সার এ একটা প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে, অ্যানেক্সার বি, এই দুটো নিয়ে তোমাদেরকে দুটো পুরোপুরি পূরণ করে নিয়ে তোমাদেরকে পরীক্ষাতে উপস্থিত থাকতে হবে। আমি আমার ডিসক্রিপশান বক্সে এটার একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অ্যানেক্সার এ অ্যানেক্সার বির ফরম্যাটটা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং সেখান থেকে পূরণ করে নিতে পারবে। এরপর বিতে আসছে সিলেকশন অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং উইল বি ডান বাই জাজিং দেয়ার পারফরমেন্স থ্রু ইন্টারভিউ অনলি। একমাত্র প্রফিসিয়েন্সি ট্রেনিং যেটা আছে এটা একমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ফুলফিল করা হবে। অল সার্টিফিকেট ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি উইল বি ভেরিফাইড উইথ দ্য অরিজিনাল ডিউরিং ইন্টারভিউ অ্যান্ড জয়নিং, অ্যান্ড ইফ
any candidate fails to procedure the same, he or she will not be allowed to appear for interview, join, and their candidature will be cancelled. Therefore, candidates are requested to ensure their eligibility and validity of the candidate documents on date of interview before applying and appearing for the interview. সুতরাং এখানে পরীক্ষাতে যখন উপস্থিত থাকবে তখন অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যাবে, সঙ্গে তো অ্যানেক্সার বি তো থাকবে। আর তার আগে নোটিফিকেশানের মধ্যে একটা নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ভালো করে যোগাযোগ করে নিয়ে কনফার্ম করে তারপরে কিন্তু পরীক্ষাতে উপস্থিত থাকবে, যেহেতু এটা ওয়াক ইন ইন্টারভিউ। এরপর ডিতে চলে আসছি, ইফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আর নট ইন প্রসেশন অফ দ্য ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন অ্যাট দ্য টাইম অফ জয়নিং, দে উইল হ্যাভ টু ডিপোজিট দ্য সেম উইদিন 3 months ফ্রম দ্য ডেট অফ দেয়ার এনগেজমেন্ট অ্যাজ প্রফিসিয়েন্সি ট্রেনিজ নার্সেস। আচ্ছা, যখন উপস্থিত থাকবে পরীক্ষাতে মানে ইন্টারভিউ দেওয়ার সময়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি সেখানে না থাকে সেক্ষেত্রে তোমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবে। Proficiency training will start immediately after the selection of the candidate is completed and are issued offer of engagement as proficiency training nurses. Proficiency training নার্সেসের যে ট্রেনিংটা শুরু হয়ে যাবে মানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর হওয়ার সঙ্গে সঙ্গে। On completion of training in DSP for 18 months, as certificate of proficiency will be issued by M&HS department to the successful candidates based to their satisfactory performance. The certificate will not be issued in cases of provisional engagement as mentioned at above or in case of failure to complete entire duration of the training. অর্থাৎ 18 months যে ট্রেনিং প্রপার নিয়ম অনুযায়ী ট্রেনিংটা করতে হবে, তবেই তোমরা কিন্তু ওই যে ক্লিয়ার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা পাবে এবং জয়নিংয়ের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে। হাউ টু অ্যাপ্লাই, কেমনভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে দেখে নেওয়া যাক। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার দ্য শিডিউল। এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে উপস্থিত থাকবে। দে মে অলসো সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানেক্সার এ টু দ্য ইমেল আইডি rectt.dsp@cell.in উইদিন 29th August 2022। অর্থাৎ তোমরা ইন্টারভিউতে উপস্থিত হওয়ার আগে মেলে এই সমস্ত কাগজপত্রগুলো আগে পাঠিয়ে দিতে পারো, সেটা 29/8/2022 মধ্যে। Candidates are advised to check their mail and cell website frequently as further communication with the candidates if required will be made through email or website। তোমরা কন্টিনিউ সেটাকে চেক করতে থাকবে, অর্থাৎ মেলে যখন ডকুমেন্টসগুলো পাঠাচ্ছ তারপরে মেলটাও চেক করতে থাকবে এবং মেলে তোমাদেরকে ফিডব্যাক দেওয়া হবে। জেনারেল কন্ডিশনস, এখানে কিছু জেনারেল কন্ডিশনস দেওয়া আছে, এগুলো তোমরা ডিটেলসে পড়ে নিতে পারবে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এরপর চলে আসে শিডিউল অফ ইন্টারভিউ। ইন্টারভিউ শিডিউল যেটা আছে এটা হবে দুর্গাপুরে। ডেট হচ্ছে 30 আগস্ট 2022 এবং 31 আগস্ট 2022। আর ইন্টারভিউয়ের টাইম দেওয়া আছে 10 AM to 3 PM, অর্থাৎ 10টা থেকে 3টে পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে। ভেন্যু অ্যান্ড কন্ট্যাক্ট পারসন, এখানে স্থান যেটা দেওয়া আছে ডিএসপি মেন হসপিটাল, JM সেনগুপ্তা রোড, বি জোন, দুর্গাপুর 713205। আর কন্ট্যাক্ট পারসনের মধ্যে এখানে দেওয়া আছে মিস্টার এস চৌধুরীর সঙ্গে আপনারা তোমরা যোগাযোগ করে নিতে পারবে। সিনিয়র ম্যানেজার তার ডেজিগনেশান এখানে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা সরাসরি ফোন করে কিন্তু ডিটেলসে জেনে নিতে পারবে। এখানে অ্যানেক্সার এর কিছু একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। লিভ ওয়ান স্পেস ব্ল্যাঙ্ক ইন বিটুইন টু ওয়ার্ডস, অর্থাৎ দুটো শব্দের মাঝখানে একটা করে কিন্তু ফাঁকা থাকবে যখন অ্যানেক্সার এটা ফিল আপ করবে। অল কলামস শুড বি ফিল্ড অনলি দ্য ইংলিশ অ্যান্ড ব্লক লেটার্স অনলি। প্রত্যেকটা কলাম কিন্তু ইংরেজিতেই পূরণ করতে হবে এবং ব্লক লেটারে কিন্তু পূরণ করতে হবে। টিক মার্ক ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, মানে টিক মার্ক যেখানে যেখানে দরকার সেখানে কিন্তু দিতে হবে, অন্যথায় কিন্তু বা অন্যান্য জায়গায় কিন্তু দিলে চলবে না। রাইট NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল হোয়ার নট অ্যাপ্লিকেবল যেখানে লাগবে, অর্থাৎ যেখানে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই সেখানে NA লিখলেই হয়ে যাবে।
আর অ্যানেক্সারের ফরম্যাটের উপর দিকে দেখতে পাচ্ছ পেস্ট ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ইন আইডেন্টিফিয়েবল কালার ফটোগ্রাফ। এখানে একটা কালার ফটোগ্রাফ দিতে হবে এবং নিচের দিকে একটা ফুল সিগনেচার করতে হবে। সিগনেচার করে পূরণ করে নেবে এবং বাকি যাবতীয় যা জিনিসগুলো রয়েছে সেগুলোকে তোমরা পূরণ করে নেবে। এবং এই ফরম্যাটটা পূরণ করার পরে কিছু ডকুমেন্টসের সঙ্গে কিন্তু দিতে হবে, অর্থাৎ ইন্টারভিউ যখন উপস্থিত থাকবে তখন কিন্তু কিছু ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেটা 20 নম্বর কলামের মধ্যে এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট আইডেন্টিফিয়েবল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4 কপি, মানে 4 কপি হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি ইন সাপোর্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, বা ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নিতে পারো বা বার্থ সার্টিফিকেটও নিতে পারো। ভ্যালিড কাস্ট ক্যাটেগরি সার্টিফিকেট ফর SC ST OBC, মানে SC ST OBCদের জন্য কাস্ট সার্টিফিকেটের একটা কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ অরিজিনালটাও থাকবে, সঙ্গে জেরক্সও করে নিয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ডের একটা নিজস্ব সই করা একটা কপি নিয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্যান কার্ড, সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কপিস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কশিট এবং পাস সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি একটা করে নিয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কপিস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, যদি প্রফেশনাল কোয়ালিফিকেশানের কিছু থাকে তোমরা নিয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যদি কিছু থাকে সেটাও নিয়ে যাবে সঙ্গে করে। সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি, অর্থাৎ নার্সিং করার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি থাকবে সেটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ইন্টার্নশিপ সার্টিফিকেট, যদি ইন্টার্নশিপ সার্টিফিকেটের কোনো কপি থাকে তোমরা নিয়ে যাবে, যদি না থাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আন্ডারটেকিং অ্যানেক্সার বি, অর্থাৎ অ্যানেক্সার বির একটা কিন্তু আন্ডারটেকিং কলাম রয়েছে, সেটাকে পূরণ করে নিয়ে যেতে হবে। এবং সবশেষে অ্যাপ্লিক্যান্টের একটা সিগনেচার লাগবে। তো এই সমস্ত কিছু পূরণ করে তোমরা নির্দিষ্ট সময়, এখানে টাইম এবং ডেট দেওয়া আছে, সেই সময়ের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।